আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওতে শুরু করলাম সকাল সকাল। আজকে রাতের বেলা ঠিক করে ঘুমাতে পারি না, এত গরম পড়ছে, তার উপর আবার ঠিকমতো কারেন্ট ছিল না। আর বাসায় মেহমান ছিল, উপরে বিছনার উপরে কিছু, নিচে কিছু, আমরা সবাই অ্যাডজাস্ট করে ঘুমাইছি। আসলে যখন সবাই একসাথে হই তখন অনেক আনন্দ লাগে, যদিও একটু কষ্ট হয়ে যায় একা একা সব কিছু করতে, তারপর অনেক আনন্দ হয়। আর বাড়িতে ঈদের আমেজ, তার উপরে আবার ঘরে ঘরে মেহমান, সেটার আবার অন্যরকম একটা আমেজ কাজ করতেছে। তো সকাল সকাল এই তো আমি চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি মানে আগের রান্না করা মাংস ছিল, ওই মাংসটা দিয়ে এখন শুকনা খিচুড়ি রান্না করে ফেলবো। এই জুড়া মাংস দিয়ে শুকনা খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মেয়ে এবং আমি অনেক বেশি পছন্দ করি এই খিচুড়িটা। যারা এখনও করেন না তারা অবশ্যই রান্না করে দেখবেন, অনেক বেশি টেস্ট হয়। তো এই তো সকালবেলা রান্না করে তারপরে এখন খাওয়া দাওয়া করতেছি। সকালে নাস্তার পরে আবার একটু দধি খেয়ে নিচ্ছি, বাচ্চাদেরকেও দিচ্ছি, আমি নিজেও খাচ্ছি। গরমের দিনে আসলে চারদিকে কেমন একটা গরু জবাই করছে, সেই গরুর মানে কি বলে রক্তের গন্ধ চারদিকে, ভালো লাগতেছে না খুব একটা। আর একটু বৃষ্টি হইলে মনে হয় যে স্বস্তি হইতো, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, অনেক বেশি গরম পড়তেছে। আর এই দিক দিয়ে আবার ঠিকমতো কারেন্টও থাকতেছে না, তো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো নাস্তা কমপ্লিট করে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। যেহেতু কালকে আমার ঘরে মেহমান ছিল, তো কিছু তরকারিও আছে, কারণ আর বাড়তি কিছু রান্না করব না, জাস্ট একটা তরকারি রান্না করব। আর গরমেতে খাওয়াও হয় না এত কিছু, মাংস টাংস খেতে খেতে একদম হয়ে গেছি। এ কারণে এখন হালকা করে একটু রান্না করব। তো পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। পেঁপেটা আমি ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। এই গরমে চুলার কাছে আসা যে কত বড় টাপ সেটা গৃহিণীরাই বুঝে। যখন চারদিক থেকে সবার ঘর থেকে মেহমানগুলো চলে যায় তখন বাড়িটা মনে হয় যে হাহাকার করে। এই এখন তো সবাই আছে মেহমান, তো এখন চারদিকে একদম আমেজ আমেজ ভাব, অনেক বেশি ভালো লাগতেছে। আর বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো আমার রান্না শেষ করে তারপরে আবার চলে আসলাম ঘর গোছানোর জন্য, যেহেতু আমার ঘরে মেহমান ছিল, তো বাচ্চারা অনেক নোংরা করে ফেলছে, তাই আমি ঘর একদম গুছিয়ে তারপরে আবার ঘরটা মুছেও নিয়েছি। যত যাই হোক না কেন আমার পরিষ্কার না থাকলে ভালো লাগে না, রাতের বেলা ঠিক করে ঘুমও হয় না। তো এই তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে এমনিতেই চলে যাবে। তো আল্লাহ হাফেজ।